আমি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চরিতে ইউনিয়ন প্রথম যুগ্ম আহ্বায়ক। আমার বাপদাদার সম্পত্তি, আমার ওয়ারিশের সম্পত্তি দীর্ঘ 30 বছর যাবত আওয়ামী লীগ সন্ত্রাসীরা বুক দখল করে খাইতেছে। আমার বাপের 2 ডিসিম সম্পত্তি বিক্রি করছে। এটার জের ধরে তারা আমার বাকি 18 ডিসিম আরও আছে কিনে 3 ডিসিম, মোট 21 ডিসিম সম্পত্তি তারা বুক দখল করে খাইতেছে। দীর্ঘ 6 মাস ধরে গ্রাম্য সালিশ দ্বারা অনেকবার বৈঠক হয়েছে। হওয়ার পরে তারা গ্রাম্য সালিশের এক পর্যায়ে যখন শেষ পর্যায়ে আসছে দলিল নিয়ে বৈঠক, তখন তারা আর সালিশে আসে না। এরপরে তারা জোরপূর্বকভাবে আমার সম্পত্তির মধ্যে ঘর উঠানোর চেষ্টা চালাইতেছে। পরে আমি গিয়ে যখন ওই ঘরে বাধা দিই, তখন তারা সবাই আওয়ামী লীগ সন্ত্রাসীরা সবাই একত্রিত হয়ে আমার উপর, আবার ইউনিয়ন যুব দলের দপ্তর সম্পাদক, ইউনিয়ন যুব দলের সদস্য, ওদের উপরও দেশীয় অস্ত্র দ্বারা হামলা করে। আমরা সবাই মিলে হামলা শিকার হই। হামলাকারী কারা এরা? এই হামলাকারী মেন হলো শাহাবুদ্দিন, তার মেয়ে জামাই সোহেল, তারপরে মুরাদ, কামাল, সুপারির ব্যাপারী, তারপর তার ভাই দেলু, তারপরে এরা সবাই আওয়ামী লীগ। তারপরে এই নজির আহমেদ, রহিম, মন্নান, আরও অনেকে আছে। ওদের বাড়ির ওদের ওই যে মহিলারা, রোকেয়া, ওরা প্রায় 20 থেকে 25 জনের মতো। হামলা করছে কয়জন আপনাদের? আমাদের উপর হামলা করছে সবাই 20-25 জনের মতো। যে যা পারছে তা দিয়ে আমাদেরকে আঘাত করছে। এই যে আমার মাথায় 2টা কোপ মারছে, প্রায় 7 সিলে লাগছে। আমার এখানে বাড়ি দিছে, এখানে বাড়ি দিছে, আমার হাঁটুতে বাড়ি দিছে। তারপরে যুবদলের সদস্য যে তার মাথায় 2টা কোপ দিছে, ওইখানে 8 সিলে লাগছে, একটা সিটি স্ক্যানও করার লাগছে। তারপর ওনার হাতের যে বাজুর মধ্যে বাড়ি দিছে, এটাও এক্সরে করার লাগছে। আপনি এখন কি চান? আমি এখন এর সুস্থ একটা সুন্দরভাবে একটা বিচার চাই, যেন আমি আমার যে জমি নিয়ে বিরোধ, এই জমিটা যেন আমি সুন্দরভাবে যেন আমার জায়গা দলিল অনুযায়ী যেন আমি পাই। আপনি কোনো মামলা করছেন? জি, আমি একটি লক্ষ্মীপুর সদর থানায় মামলা করছি। সবাই যারা হামলা করছে তাদেরকে আসামি করে আর কি। দুপুরবেলা বাজারে ছিলাম, এরা তাদের ওই জমির উপরে নাকি বাড়ি করতেছে, ঠিক আছে, গল্প করতেছে। তো সুমন সহ এরা গেছে এখানে। তাৎক্ষণিক আমার কাছে ফোন আসার পরে আমি দৌড়ে গেছি, কারণ আমাদের পোলাপানিগুলো এখানে গেছে, এরা হয়তো উইন্ডেড করতে পারে। এই কারণে আমি ভিতরে যাই। তারা শ্রেণী নিয়ে মনে করেন না অলরেডি আপনার রাকিবের একটা কোপ দিয়ে ফেলাইছে। পরে আমি শ্রেণী ধরতে গেছি আর মুরাদে মনে করেন আমি বলতেছি যে কী করতেছেন আপনারা, এর মারামারি করতেছেন কেন? এটা তো মনে করেন বিচারাধীন আছে। স্বেচ্ছার আপনাদেরকে ফোন দিছে কাজটা স্টপ রাখার জন্য, আপনারা কাজ বন্ধ করেন, কাজ করতেছেন কেন? আর এদেরকে কোবাই দিয়েছেন কি লেখা কাজ বন্ধ করে? এই কথা বলছি। তোর মনে করেন আমার নেত্রী আমার দলকে গালি দিছে, এবং কি আমার মনে করেন এই যে স্বেচ্ছারে গালি দিছে, এবং কি বলছি কি ওনাই মনে করেন না, ওনার মনে করেন না বলে দিছে যে যারা মনে করেন এখানে আসবে তাদেরকে মনে করেন রাখি দেওয়ার জন্য, কেউ যেন এখান থেকে জিন্দা না যেতে পারে, এই কথা বলছে। আর আমাদেরকে মনে করেন না চেনে দিয়ে মাথা বাড়ে আমার পিছন থেকে একটা কোপ দিছে এই শাহাবুদ্দিনের মেয়ে জামাই। আর এই যে লাঠি দিয়ে মুরাদে আমার বেদম মনে করেন না পিটেছে। আমার শরীরের বিভিন্ন জায়গাতে মনে করেন না আপনার স্পট আছে, কিন্তু আমার ঘাটটা আমি ঘুরাতে পারিনি এখন পর্যন্ত। সম্পূর্ণ আওয়ামী লীগের সন্ত্রাসীরা ওই বাড়িতে ওত পেতেছিল আগ থেকে। রাস্তার মধ্যে প্রায় 15-20 জন ছিল, এবং কি ওত পেতেছিল তারা মনে করেন না বাড়ির ভিতরে। ওরা বুঝতেও পারেন, ওরা ভিতরে গেছে কাজটা বন্ধ করার জন্য, বন্ধ করার বলছে, আরে তাদের উপরে তারা অতর্কিতভাবে হামলা চালায়। আমরা শোনার সাথে সাথেই আমরা খোঁজখবর নিই, এবং এই ইউনিয়ন যুবদলের বিভিন্ন নেতাদের সাথে খোঁজখবর নিই, এবং ওনারা আমাদেরকে খোঁজখবর দেয়। আজকে আমরা সরজমিনে আসছি মন্নন ভাইকে দেখতে, মন্নন ভাইয়ের ফ্যামিলিকে দেখতে, সকলকে। এবং আপনার আজকে মন্নন ভাইকে দেখতে আসছি। গত 4 দিন আগে আমরা লক্ষ্মীপুর সদর হাসপাতালে এই চবরিদা ইউনিয়নের 4 জনকে আওয়ামী দুঃশাসনের শিকার হয়ে এবং আওয়ামী সন্ত্রাসীরা আমার 4 জন যুবদলের নেতাকর্মীকে আপনারা আহত করেছে, এবং ওদেরকে সদর হাসপাতালে দেখে আসছি। এবং আমাদের বিগত দুর্দিনে আন্দোলন সংগ্রামে যারাই আমাদের সাথে একত্রিতভাবে আপনার আন্দোলন সংগ্রাম করছে, আমরা যখন যেভাবে শুনি আমরা সেভাবেই ছুটে যাই সকলকে দেখার জন্য, এবং ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব, এবং অর্থনৈতিক সহযোগিতা তাদেরকে দেবে ইনশাল্লাহ। আমাদের এইভাবে আপনার
আন্দোলন সংগ্রাম চালিয়ে আসছি এবং আগামীতে আমাদের 4 নম্বর চরহুইদান লক্ষ্মীপুর সদর পশ্চিমের সকল ইউনিয়নের যে সকল নেতাকর্মী আপনার অবহেলিত এবং অ্যাক্সিডেন্ট বিভিন্ন বিপদের সম্মুখীন হয়, বিপদগামী হয়, আমরা তাদের পাশে আসি।